মোহাম্মদ রসুল্লাহ কে? মুসনাদে আহমদের 11,792 নম্বর হাদিস। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নিয়ে দাওয়াতের কাজ করতে মক্কায় বের হলেন, তখন মক্কার সব মানুষ নবুয়ত মেনে নিয়ে নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? বলেন না, নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। অনেকেই নবীকে নবী হিসাবে মানে নাই। সেই সময় একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়েছেন, দাওয়াতের কাজে বের হলেন। পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবার আরেক জায়গায় ঘটনা ঘটলো। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন বেশ কিছু ছাগল এবং মেষের মালিক। ছাগলের পাল, আপনাদের এলাকায় আছে না ছাগল? এই ছাগল ভেড়ার পাল উনি চড়াতেন। তো ছাগলের পাল, একটা ছাগল যখন পাল থেকে আলাদা হয়ে গেল, তখন বাঘ দূর থেকে তাকে টার্গেট করে ওই ছাগলকে ছিনিয়ে নিয়ে দৌড় শুরু করলো। তো ছাগলের যে মালিক, সেই মালিক বাঘ থেকে ছাগলকে বাঁচানোর জন্য বাঘের পিছু নিল। তো বাঘ ছাগলটা ছেড়ে দিল, ছাগলকে ছেড়ে দিল। আমাদের সমাজেও তো হয় অনেক সময়, মুরগির ছোট একটা বাচ্চা নিয়ে বিড়াল দৌড় শুরু করে, যখন বাড়ির মালিক বিড়ালের পিছে ধাওয়া করে, বিড়াল ছোট বাচ্চারা ছেড়ে দেয়। যখন বাঘের পিছে দৌড় শুরু করলো, বাঘ ওই ছাগলটাকে ছেড়ে দিল। তখন বাঘ মানুষের মতো কথা বলল, তানজিউ মিন্নি রিজকান রাযাকানি আল্লাহ, তুমি কি আমার মুখ থেকে এমন রিজিক কেড়ে নিলে যে রিজিক আজকে আল্লাহ আমার জন্য বরাদ্দ রেখেছিল। ওই পালের মালিক, ছাগলের মালিক বড় আশ্চর্য হয়ে গেল। মানুষের মতো কথা বলে প্রাণী, মানুষের মতো কথা বলে বাঘ। তখন বাঘ বলল, আলা উখবিরুকা বিআজাবা মিন যালিকা, ও ছাগলের মালিক, আমি কি তোমাকে এর চেয়েও বড় আশ্চর্য কোনো সংবাদ শোনাবো না? তো বলে শোনাও, এর চেয়ে আশ্চর্যের কথা কি আছে? তুমি শুনে রাখো, মক্কায় একজন নবী এসেছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নবীর স্বীকৃতি দিয়েছিল কে? বাঘ। বলেন স্বীকৃতি দিয়েছে কে? বাঘ। স্বীকৃতি দিয়েছেন কে? আমি আর আপনি রাস্তায় হাঁটি কিনা? রাস্তায় হাঁটি না? আমাদের চলার পথে আমাদের আশপাশে গাছ থাকে কিনা? তৃণলতা গাছপালা থাকে না? কোনোদিন কি কেউ আমাদেরকে সালাম দিয়েছে? বলতে পারবেন যে অমুক গাছ আমাকে সালাম দিয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের 3626 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ক্বাল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীর সাথে দাওয়াতের কাজে বের হইতাম, যখন নবীজি কোনো পাহাড় থেকে অতিক্রম করতেন, কোনো পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করতেন, কোনো গাছের পাশ দিয়ে অতিক্রম করতেন, গাছ এবং পাহাড় নবীকে ডেকে ডেকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন নবীকে সালাম দিয়েছে কে? বলে নবীকে সালাম দিয়েছে কে? মুহতারাম হাজরিন, নবীকে গাছে চিনেছে কিন্তু উম্মত নবীকে চিনে নাই। নবীকে গাছে চিনেছে কিন্তু উম্মত নবীকে চিনে নাই। এই জন্যই তো দাড়ি রাখতে এত কষ্ট হয়। দাড়ির ওয়াজ কত শুনলাম, কিন্তু দাড়ি রাখার কোনোদিন নিয়ত আর হিম্মত আর সাহস হলো না। কেন? বিবি সাহেবা এই বয়সে দাড়ি চাই না, অপছন্দ করে। বলেন আপনার কবরে আপনার বিবি সাহেব থাকবে? বলেন আওয়াজ করে যুবক ভাইয়েরা, বিবি সাহেবকে আপনার কবরে থাকবে? কিয়ামতের ময়দানে আপনার বিবিকে আল্লাহ বলবে, তুমি সুপারিশ করো, যাকে ইচ্ছা তাকে জান্নাতে নিয়ে যাও। সুপারিশ করবে কে? নবীজি। বলেন সুপারিশ করার অধিকার কে রাখবে? নবীজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শুধু মানুষ না, সাহাবারা না, গাছের কুড়ি। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে একটা মেম্বার ছিল, যেখানে বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন, ভাষণ দিতেন। আমাদের মসজিদে মেম্বার থাকে না? বলেন আওয়াজ করে, আমাদের মসজিদে মেম্বার আছে না? আছে। রাসূলুল্লাহ এরকম একটা মেম্বারের উপরে ভাষণ দিতেন। বাকি সেই মেম্বারটা ছিল একটা খেজুর গাছের গোড়া। খেজুর গাছের গোড়া। তো যখন ইসলাম বিভিন্ন জায়গায় সম্প্রসারিত হলো, এক মহিলা, তিরমিজি শরীফের 3627 নম্বর হাদিস, এক মহিলা, তার একজন কাঠ মিস্ত্রি ছিল, সে গোলাম। তো মহিলা রসুলের কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন চাকর আছে, গোলাম আছে, সে সুন্দর কাঠ দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা সুন্দর মেম্বার অথবা সুন্দর একটা চেয়ার তৈরি করে দিব, যে চেয়ারে বসে আপনি নসিহত করবেন, সেই চেয়ারে বসে আপনি আলোচনা করবেন। রাসূলুল্লাহ চিন্তা করলেন, তো সমস্যা কি, একটা চেয়ার বানায় দিলে বা মেম্বার বানায় দিলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে অনুমতি দিয়ে দিলেন। যখন মহিলা একটা সুন্দর মেম্বার বানিয়ে, নতুন কাঠ দ্বারা তৈরি একটা মেম্বার বানিয়ে যখন মসজিদে নিয়ে
নিয়ে আসলো। সাহাবারা পুরানো আগের যে গাছের কুড়ি ছিল, যেখানে বসে রসুল ভাষণ দিতেন, যেখানে বসে রসুল নসিহত করতেন, ওটার গায়ে যখন স্পর্শ করে রসুল যেখানে বসে ভাষণ দিতেন, ওটাকে সরিয়ে যখন নতুন মেম্বার স্থাপন করলো, ফাহান্না হানিলান নাকাতি, পুরানো যেই মৃত গাছের কুড়ি ছিল, গাছের গোড়া ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন সেই গাছের গোড়াটা মানুষের মতো, বাচ্চার মতো কান্নাকাটি শুরু করলো। বলেন কান্না শুরু করছে কি? কেন? তার দুঃখ আর আফসোস হলো, আমি কম দামের হতে পারি, কিন্তু আমার উপরে তো সাধারণ কোনো মানুষ বসে না। সাইয়্যিদুল আম্বিয়া বসে, সাইয়্যিদুল মুরসালিন বসেন, খাতামুন নবিয়্যিন বসেন, উনি তো শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ হওয়ার কারণে ওই গাছের কুড়ি নিজেকে ধন্য মনে করেছিল। রাসূলুল্লাহ ও সাহাবী বলেন এই গাছের কুড়িটা এত জোরে জোরে কান্নার আওয়াজ করছে, আমরা নিজ কানে কান্নার আওয়াজ শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মেম্বার রেখে আবার পুরনো মেম্বারকে জড়িয়ে ধরলেন। বাচ্চাকে কান্না থামানোর জন্য বাবা যেমন জড়িয়ে ধরে, নবীজি ওই গাছের গোড়াটাকে যখন জড়িয়ে ধরলো, গাছ যখন আবার থেমে গেল। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। চিনেছে কে? বলেন চিনেছে কে? তিরমিজি শরীফের ৩৬২৮ নম্বর হাদিস। একবার এক বেদুইন রাসূলের কাছে জিজ্ঞাসা করলো, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যাল্লাহ ইয়া মুহাম্মদ। বেদুইন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি নবী হয়েছো। বিমা আরিফু আন্নাকা নাবিয়্যাল্লাহ, তুমি প্রমাণ দাও, কিভাবে বুঝবো তুমি একজন নবী? বলেন প্রমাণ চাচ্ছে কে? বেদুইন বলেন প্রমাণ চাচ্ছে কে? বেদুইন। রাসূলুল্লাহ বলেন ইন দাউতু হাদাল ইযকা মিন হাদিহিন নাখলাতি, এই যে খেজুর গাছ দেখছো, এই খেজুর গাছ নয়, খেজুর গাছের একটা ডালকে যদি আমি ডাকি, আর ওই ডাল এসে যদি আমাকে ছায়া দেয়, ডাল এসে যদি আমাকে সালাম দেয়, ডাল এসে যদি আমাকে বলে আমি সত্য নবী, তাহলে কি তুমি বিশ্বাস করবে আমি নবী? বলেন কে আসবে? ডাল, গাছ নয়, কে আসবে? ডাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকা খেজুর গাছ নয়, একটা ডালকে ইশারা করলো। ডাল এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এসে ছায়া দিল এবং স্বীকৃতি দিয়ে গেল ইনি হলো সত্য নবী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার ফিরে যাও। ডাল গাছ থেকে আলাদা হয়ে নবীর নবুয়তের স্বীকৃতি আর সত্যায়ন করে আবার আপন জায়গায় জোড়া লেগে গেল। এখান থেকে যে কোনো ডাল বিচ্ছিন্ন হয়েছিল এটা বোঝার কোনো সুযোগ ছিল না। কে স্বীকৃতি দিয়েছে বলেন? গাছের ডাল। কোন নবী পেয়েছি উম্মত, একটু বুঝতে হবে, একটু ঠান্ডা মাথায় শুনতে হবে, আর রাত্রবেলা বালিশে মাথায় রেখে একটু ভাবতে হবে, নবী পেলাম তো পেলাম, আমি উম্মত হয়ে নবীর জন্য কি করলাম। মুহতারাম হাজিরিন, কুরবানির সময় আমরা কুরবানি দেই না? বলেন না, কুরবানির সময় আমরা কুরবানি দেই কিনা? যখন কুরবানি আমরা দেই, গরু ছাগল অটোমেটিক এসে আমাদের সামনে শুয়ে যায় জবাই হওয়ার জন্য, না পালায়া যায়? ইদানিং তো এমন গরু পাওয়া যায় 7 লাখ 8 লাখ টাকা দাম, সেই গরু জবাই করার জন্য মই লাগে, বাঁশ লাগে, বিশাল রশি দিয়ে বাধ্য হয়, এলাকার মানুষ মিলেও তাকে নিয়ন্ত্রণ করা যায়। কথা ঠিক না ঠিক বলেন? তাহলে আমরা বুঝলাম প্রাণী কখনো নিজের জীবন শেষ করতে চায় না অন্যের হাতে। সকলে কি চাই? বাঁচতে চাই। বলেন সকলে কি চাই? রসুলের সাহাবী বলেন নবী যখন কুরবানি দেওয়ার জন্য পশুর কাছে এগিয়ে যেতেন, আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিস, রসুলের সাহাবী বলেন উটগুলো, গরুগুলো, ভেড়াগুলো ফাতাফিকনা ইয়াস্তালিফনা ইলাইহি বিআইয়াতিহুন্না ইয়াবদাউ, রসুলের হাতে কে আগে জবাই হবে, রসুলের হাতে কে আগে জবাই হবে, রসুলের হাতে জবাই হওয়াটাও সে সৌভাগ্য মনে করেছে। যখন রসুল কুরবানি দেওয়ার জন্য ছুরি হাতে নিত, উট ছাগল বকরি সব প্রতিযোগিতা শুরু করে দিত কে আগে নবীর হাতে জবাই হবে।